আমাকে বলছো? আর কাকে বলবো? এখানে এখানে তোমার মতো মুজবুক আর কে আছে? বাবা চুপ! আমি যখন কথা বলছি তখন চুপ করে থাকবে। শোনো, আমার ছেলে না এত ফেলনা, আমার ছেলে কি এতই ফেলনা যে চাটা দিলে ঠক করে রেখে দিয়ে চলে গেলে? একবার বলার প্রয়োজন মনে করলে না চাটা দিয়েছি? কোত্থেকে শিখেছো তুমি? কোত্থেকে শিখেছো? এরকম অ্যাটিটিউড তোমার কোত্থেকে হয়েছে? শোনো, কোনো লাভ নেই কিন্তু, হ্যাঁ? এরকম অ্যাটিটিউড এখানে দেখিয়ে কোনো লাভ নেই, বুঝেছো? বাবা প্লিজ চুপ! কি মনে করছো তুমি? তুমি আমার নীলটাকে হাতের পাঁচের মধ্যে নিয়ে নিয়েছো, হাতের পাঁচ করে নিয়েছো। এই বাপু, তোমারই অন্যায় হয়েছে কাজল। আমি দেখলাম তুমি পেয়ালাটা টক করে রেখে দিলে। কেন বাপু, তোমার স্বামী যতই নিজের মানুষ হোক, সে তো মাননি মানুষ না, তাকে তো অমান্য করলে চলবে নিকো। দেখো কাজল, তুমি ঘরে বসে যা খুশি করো, কেউ দেখতে যাবে না, কিন্তু বড়দের সামনে এটা তোমার করা উচিত হয়নি। সব কিছুরই তো একটা মানানসই ব্যাপার আছে, তাই না? ঠিক আছে না, ঠিক নেই, ঠিক নেই নীল। যেখানে যা শেখাবার সেটা শেখাতে হবে বই কি। তেমে তো জানো বাবা, હું একটা অসভ্য অভদ্র জঙ্গলি মানুষ, কোনো কিছুই শিখিনি। এটা কি খুব গর্বের কথা নাকি গো? খুব গর্বের কথা? তুমি এরপর আবার তর্ক করছো যে? ঠিক হয়েছে, বেশ হয়েছে। খা খা, আরো ঝাড় খা। বাবা কি সাহস, মুখে মুখে কথা বলছে এরপরেও। আমি বাবা কিছু বলবো না। পাপি, আসলে আজকে বৌদিভাইয়ের শরীরটা খুব খারাপ ছিল, আর শরীর খারাপ না থাকলে তো এত বেলা অবধি কখনো বৌদিভাই ঘুমায় না। থামো। শরীর খারাপের সঙ্গে ভদ্রতা সভ্যতার কোনো সম্পর্ক থাকে না। আজকে এটা আমাদের সামনে দিল, এটা যদি বাইরের লোকের সামনে দিত, সে যদি সামনে থাকতো কি ভাবতো তাহলে? আচ্ছা আচ্ছা, হয়েছে। কি করিস তোর? একটা সামান্য ব্যাপার নিয়ে এত কথার কি দরকার বলতো? বলেছিস তো একবার, হয়ে গেছে। কাঁদছে মেয়েটা, মুখটাও প্রথম থেকে ভার করেছিল। নিশ্চয় নীলের সঙ্গে কোনো মনোমালিন্য চলছে। নীলকেও তো কেমন মনমরা দেখাচ্ছে। আরশিকে নিয়ে কি গন্ডগোল? কিন্তু আমি থাকতে কিছুতেই ওদের দুজনের মধ্যে আরশিকে আসতে দেব না, কিছুতেই না। কাজু, আমার চা খাওয়াবে না? চা আনছি। এসেছি। ওই হর্ন আমি চিনি। হ্যাঁ, এসে গেছে ও। আমি দেখছি, আমি দেখছি। নীল চল, বোধহয় এসছে। বলে তো হাওয়ায় উঠলে চলবে না, শাকটা তো বাজতে হবে নাকি? তাই তো। এই রুমি মিমি, যা শাক নিয়ে আয়, শাক বাজতে হবে নি। শোন আর শোন না, ঠাকুর ঘরে থালা সাজানো আছে, দুব্বো টুব্বো সব দেওয়া আছে, নিয়ে আয়। হ্যাঁ আনছি তো, আনছি।
দিদি ওদের আবার ভাসে নিয়ে গো, চলো তো আমরা নিয়ে আসি। কি মুশকিল বলো তো, কাজের সময় যাওয়া আসার পথের মাঝখানে ভাবে দাঁড়িয়ে থাকলে হয়? সরো। কি হয়েছে? কি হয়েছে কাজল? মুখখানে এরকম অন্ধকার করে রেখেছিস কেন? কি হয়েছে আমার বলো মা। বারে এবে কি মোর মুখটা দেখার সময় নাকি ছোটকা? এখন তো রাঙা পিসি এসে গেছে, এখন তো রাঙা পিসিকে দেখার সময়। নাও ধরো। কাজল, মায়ের মুখ যদি কালো থাকে তাহলে ভুবনখানা আধার হয়ে যায়, কারোর মুখে কিন্তু তখন আর আলো পড়ে না। তোমায় না দেখে কি আমি ভালো থাকতে পারি মা, বলো? হ্যাঁ, এই যে তুমি আজকে এসছো, তোমায় দেখলাম, ব্যাস আজ থেকে আমি ভালো থাকবো। সোনামা কোথায় গেল? আমার সোনামা, সোনামা, ও সোনামা, আমার সোনামা কই? এই তো সোনামা, এই তো পালিমা, কেমন আছো আমার? তো ভালো আছি বড় মাসিমা। থাক থাক, বেঁচে থাকো। আমাকে দাও না, আমাকে দাও না, আমাকে দাও না। আমি দেবো তো, আমি দেবো তো। হ্যাঁ, এই ধরে না। খাই না। কি মজা সোনামা, কি মজা। তো বোনকে তো জানোই, তোমার কোনো অসুবিধা কিছু করছে না তো? কি বলছেন ভোম্বলদা, প্লিজ আমার সঙ্গে এত ফর্মালিটি করবেন না। না, লাক খারাপ। কি না, বললাম লাক খারাপ। কার? কি জানি, মানে তোর না অন্য কারো। রুমি আসেনি তো, ব্যাস আরো বেশি করে চারটা খাবে। না, অমর তো আঙ্কেল। হ্যাঁ বলো রুমি। বলছি ওই জুডো দাদার আসার কথা ছিল না? না না, আসার কথা ছিল, কিন্তু তো আবার ওই হসপিটালে রাউন্ডে ডিউটি থাকে অনেক সময়, সেই জন্য আসতে পারিনি। না, ভেবেছিলাম মেলে একটা পড়া বুঝে নেব। ও আচ্ছা, বিকেলের দিকে আসবে হয়তো, তখন বুঝে নিও। যাক, তাহলেই হবে। হ্যাঁ মানে না, মানে ওই তখনই পড়াটা। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো সবাই শোনো, যা হয় না তার এভাবেই হয়। দেখো জুডোকে খুঁজছে কি না, ওরা টাস্কও বুঝতে পারছে না, জুডোর কাছ থেকে বুঝে নেবে বলে। আর আমারটাকে দেখো, এসবে ধার দিয়েই যায় না। বাজে